জীবনের শেষ সময় পার করেছেন এই বৃদ্ধ। গ্রীষ্মকালে কাঁচা রাস্তা কোনো মতে হেঁটে পার করলেও বর্ষায় হাঁটু পানি আর কাদামাখা রাস্তায় পা রাখা যেন দুঃসাধ্য। দিনের বেলা হাঁটু পানিতে বহু কষ্টে চলাচল করতে সক্ষম হলেও সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় চলাচল। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ চায় গনি মিয়া। যাইতে আইতে আর শান্তি হইম সুখে, আর রাত বিয়ালে যাইতে আইতে অসুবিধা হইব। আর ফোন চান বেকন স্কুল মাদ্রাসা যাইব। নামাজ পড়তে তো খাওয়ার দূরে তো তুলিয়ে আতে এরা দিল। হ্যাঁ মরিয় নামাজ আসার নামাজ পড়তে মসজিদ নই যাইতে হস্ত দিই। কক্সবাজার রাম উপজেলার দক্ষিণ মিঠাছড়ির ১ নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় শতাধিক পরিবারের বসবাস। বৃষ্টি পড়লেই হাঁটু পানিতে তলিয়ে যায় এলাকাটির চলাচলের একমাত্র এই সড়ক। বর্ষায় সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবিতে হাঁটু পানিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় তারা বলেন, জন্মের পর থেকে এই সড়কের গুণ উন্নয়ন চোখে দেখেনি তারা। জীবন জারগদে ইন্ডিকা বর্ষা হাল হইলে দূরে এক কোমর পানি তারপরে হন বুড়া বুড়ি গত বাইর গিতে চাইলে না পারি। আর বুদ্ধির বসত দেখি দেরি মান আর মেম্বারও কিছু করি না, চেয়ারম্যানও কিছু না বলিয়ারে আর এমপি হাসা আবেদন, উপজেলা চেয়ারম্যান হাসা আর আবেদন আকল আবেদন তাইলে আর বিশু হস্ত আসি নামাজ দোয়া পড়তে যাইতে হস্ত সদর তাইতে হস্ত এসার তাইতে হস্ত। এদিকে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, পুরো মিঠাছড়ি ইউনিয়নে এই এলাকার মানুষ সবচেয়ে বেশি অবহেলিত। নানা দপ্তরে আবেদন করেও কোনো প্রকার প্রতিকার পায়নি তারা। আমার বয়স 32, দীর্ঘ স্বাধীনতার 52-53 বছর পরে কিন্তু এই রাস্তার এখনো কোনো উন্নয়ন হয়নি। আমি নবনির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন দপ্তরে বারবার চেষ্টা করছি, যেমন পরিষদে অনেকবার বলছি চেয়ারম্যান সাহেবকে, কিন্তু কোনো গুরুত্বই দিচ্ছে না। ওনার কথা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড আমি কাজ করবো না। মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খুদেস্তা বেগম জানান, পুরো ইউনিয়ন পরিষদের কাজ চলমান আছে, ধীরে ধীরে সব কাজ সম্পন্ন করা হবে। এত বড় 3 কিলো রাস্তা বানিয়ে দিছে না, চলাচলের জন্য আগে ছিল কাদা, এক কারো কাদা সরফরা। এখন আমি সব এই সরফরা গুলো দেখেন তার চারিপাশে ডবল সরিম ব্রিজ সরিম পিছিয়ে দিচ্ছে নি সব হবে, সব ওদের জল হবে না। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের অবহেলিত এলাকাটির বাসিন্দারা সড়কটির দ্রুত সংস্কার দাবি করে। নিউজ ডেস্ক, TTN।